বাঁকুড়া জেলার কেন্দ্রস্থল হচ্ছে বিষ্ণুপুর। শহরটি মূলত পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত হলেও এখানে ল্যাটেরাইট পাথরের নির্মিত অনেকগুলি মন্দির রয়েছে। পশ্চিমবঙ্গে সম্ভবত আর কোনো শহরে একসঙ্গে এতগুলি ঐতিহাসিক দ্রষ্টব্য আর নেই। মধ্যযুগের শেষ ভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত মন্দির ছাড়াও বিষ্ণুপুরে দর্শনীয় কয়েকটি ধর্মীয় ও সাধারণ স্থাপত্য রয়েছে। কয়েকদিন আগেই আমি আর নন্দিতা বিষ্ণুপুর ঘোরার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। বিষ্ণুপুর শহরের সমস্ত আশেপাশের সাইট সিইং নিয়ে আজকের এই ভিডিও। এই মন্দির প্রধান হেরিটেজ ডেস্টিনেশনে কিভাবে গেলে সুবিধা হয়, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কিভাবে আসবেন, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। হাওড়া বা কলকাতার দিক থেকে যারা যাবেন প্রতিদিন সাঁতরাগাছি থেকে 6:28-এর রূপসী বাংলা ধরে যেতে পারেন, যেটা 9:30টায় বিষ্ণুপুর পৌঁছে যায়। আমরা এটাতেই গিয়েছিলাম। এছাড়াও সোম থেকে শনি সকাল 7:45-এ শালিমার থেকে অরণ্যক এক্সপ্রেস ধরে যেতে পারেন, 11:10-এ বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে যায়। হাওড়া ও কলকাতার দিক থেকে যারা বাই রোড বিষ্ণুপুর যাবেন, দুর্গাপুর এক্সপ্রেস ডানকুনি আরামবাগের উপর দিয়ে কোতলপুর হয়ে বিষ্ণুপুর চলে যেতে পারেন। কামারপুকুর জয়রামবাটি এলেও এই রাস্তা ধরেই আসা হয়। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব বাই রোড 108 কিলোমিটার এবং বাই ট্রেন 193 কিলোমিটার। সকাল 9:30টার পরেই আমরা বিষ্ণুপুর স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ধরে চলে এসেছিলাম। বিষ্ণুপুর স্টেশনটা বেশ ছিমছাম সাজানো গোছানো। মন্দির নগরীর একটা ছাপ স্টেশনে নামার সাথে সাথেই পেয়ে যাবেন। এই যে বিষ্ণুপুর স্টেশনের সামনেই বিষ্ণুপুর ট্যুরিস্ট গাইড একটা খুব সুন্দর দেয়া রয়েছে। বিষ্ণুপুরে এসে দেখুন সামনে এই সমস্ত ফোর হুইলারগুলো পাবেন, আর অটো বা টোটো পেতে গেলে আপনাদের একটু এগিয়ে যেতে হবে। আমরা তবে ফোর হুইলার নিইনি, কারণ বিষ্ণুপুরের এই মন্দির নগরী কিছু সরু অলিগলি থাকার কারণে টোটোই বেস্ট। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের দূরত্ব 1.5 কিলোমিটার, সময় লাগে মাত্র 5 মিনিট এবং এই টোটোতেই আমরা বিষ্ণুপুর সাইট সিইং ঘুরেছি। আর দাদা কিন্তু অত্যন্ত ভদ্র ছিলেন। ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 8001882302। অটো বা ফোর হুইলার নিতে গেলে কোথা থেকে সেগুলো বুক করবেন এই ভিডিওতেই পেয়ে যাবেন। ঠিক বাসস্ট্যান্ডের পিছনেই এই মল্লভূম লজে আমরা সকাল 10টার মধ্যেই চলে এসেছিলাম। লজে এসে একটু ফ্রেশ হয়েই আমরা বিষ্ণুপুর সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছিলাম। কয়েকটি হোটেলের রিভিউ, এনাদের সবার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতেই দেয়া আছে। চলুন এখন সাইট সিইংটা আপনাদের দেখিয়ে দিই। বিষ্ণুপুর সাইট সিইংয়ে প্রথমেই চলে এলাম আমরা রাসমঞ্চ। অনলাইনে যদি আপনারা টিকিট কাটেন সেখানে 20 টাকা, আর যদি আপনারা এখানে অফলাইনে টিকিট কেটে নেন সেখানে হচ্ছে 25 টাকা। আর এই টিকিটটাই কিন্তু আপনারা পুরো যে টোটাল চারিদিকে এই যে মন্দির ঘুরবেন, এই টিকিটটাতেই আপনাদের পুরো ঘোরা হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই টিকিটটা সঙ্গে রাখবেন। এই যে দেখুন গেটের সামনে এখানে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা আছে এবং এই হচ্ছে টিকিট কাউন্টার। 1600 খ্রিস্টাব্দের স্থাপিত বীর হাম্বিরের শাসনকালের রাসমঞ্চ, বিষ্ণুপুরের সবথেকে পুরানো স্থাপত্যের নিদর্শন। রাসমঞ্চটি মাকড়া বা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। উপরের অংশটা পিরামিডের মতো দেখতে, মাঝের অংশটা কুড়েঘরের চালের মতো, আর নিচের অংশটা হচ্ছে মুসলিম স্থাপত্যের অনুকরণে তৈরি। এককালে রাস উৎসবের সময় বিষ্ণুপুরে যাবতীয় রাধা বিগ্রহের মূর্তি এই মন্দিরে আনা হতো জনসাধারণকে দর্শন করানোর জন্য। এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকার কারণে এখন সেটা বন্ধ আছে। এখানে হচ্ছে টোটোও পাওয়া যায়, ফোর হুইলার পাওয়া যায়। টোটোতে ঘন্টায় 200 টাকা। এখানে অনেক সরু রাস্তাঘাট আছে যেখান দিয়ে টোটোগুলো ইজিলি চলে যাচ্ছে। আপনারা যদি ফোর হুইলারও নেন 450 থেকে 400 টাকার মধ্যে ঘুরিয়ে দেবে। টোটোতে গেলে 14টা থেকে 16টা মন্দির ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন। আর এই সরু অলিগলি রাস্তার মধ্যে দিয়ে টোটোতে যেতে বেশ আস্তে আস্তে ভালোই লাগছে আমাদের। এবারে আমরা চলে এলাম মদনমোহন মন্দির। মল্ল রাজাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথরে নির্মিত। মন্দিরের গায়ে নানান ধরনের টেরাকোটার কাজ রয়েছে। মল্ল রাজা দুর্জন সিং দেব 1694 সালে এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথরের তৈরি। এই মন্দির জুড়েও রয়েছে টেরাকোটার কাজ, আবার কোথাও তুলে ধরা হয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন অংশ।
স্তম্ভগুলিতে সাধারণত নর্তক ও গায়কদের ও খিলান অংশে মহাভারতের যুদ্ধের দৃশ্য পরিপূর্ণ। মন্দিরের অভ্যন্তরীণ বারান্দাতেও ড্রাগন সদৃশ প্রাণীতে অলঙ্কিত। বিষ্ণুপুর একটি মন্দির নগরী। এখানকার প্রধান দ্রষ্টব্য স্থানগুলির প্রায় সবই মন্দির। শহরের মন্দিরগুলি রাসমঞ্চকে ঘিরে গড়ে উঠেছে এবং এই সময়কাল থেকেই বিভিন্ন পোড়ামাটির মন্দির এবং ল্যাটেরাইট পাথরের তৈরি মন্দির আজও ঐতিহ্য বহন করে চলেছে। শ্যামরাই মন্দির, কেষ্টরাই মন্দির বা জোড় বাংলা মন্দির, রাধাশ্যাম মন্দির, গড় দরজা, মদনমোহন মন্দির, ল্যাটেরাইট পাথরের রথ, রাধাকৃষ্ণ মন্দির, আরও নানান দর্শনীয় স্থান। প্রত্যেকটা মন্দিরের সামনে আপনারা এই ধরনের টেরাকোটার জিনিসপত্র পাবেন। যেগুলো যেমন দেখুন মদনমোহন মন্দিরের সামনে এগুলো সব রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে 3,500 টাকা, আর এইটা এটা 2000, এটা হচ্ছে 800, আর ছোটগুলো এটাও 2000 টাকা। এটা ছোট হোক, এটা অনেকটাই কাজ রয়েছে এটার বেশি। বিভিন্ন রকমের টেরাকোটার জিনিস রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো রয়েছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এখানে বিভিন্ন রকম দেখুন কাপ রয়েছে এবং বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন ছোট ছোট থেকে শুরু করে বড় বড় রয়েছে। আপনার 50, 100, 200, 500, 1000, 2000 বিভিন্ন দামের জিনিস কিন্তু এখানে পাবেন। এ দেখুন 200 টাকা হচ্ছে পিস। এই যে ঘন্টা আছে, তারপরে এই যে শঙ্খ রয়েছে দেখুন, এটা হচ্ছে 200 টাকা। এই যে সুন্দর বাজছে। আরেকটা আছে 50 টাকা। হ্যাঁ, 50 টাকারও শঙ্খ রয়েছে। বিষ্ণুপুর শিল্প অনুরাগীদের একটি অত্যন্ত প্রিয় গন্তব্য। এই যে রথটা দেখছেন, এটা হচ্ছে ল্যাটেরাইট পাথরের তৈরি রথ। এটা আদতে কাঠের রথের মতো দেখতে, কিন্তু এটা পাথরের তৈরি রথ। এই তোরণদ্বারের এই জায়গাটাতেও কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। এখানের এই দরজাগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে বাইরে শত্রুপক্ষ ভিতরে প্রবেশ করতে না পারেন। শহরটিকে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় বিষ্ণুপুরের চারিদিকে উঁচু প্রাচীর ছিল, তবে সেই দেয়ালের সেরকম কিছু অবশিষ্ট নেই। তবে ল্যাটেরাইট পাথরের তৈরি ছোট এবং বড় দরজা এখনও রয়েছে। তৎকালীন সৈন্যবাহিনী পাহারা দিত এবং শুধুমাত্র এই দরজাগুলো ব্যবহার করেই আদিবাসীরা বিষ্ণুপুরে যাওয়া আসা করতে পারতেন। এখানকার স্থানীয় মানুষের মুখে যেটা শোনা, ওই যে দেখছেন ওখানে বড় উঁচু যে অংশটা আছে, তো প্রত্যেক বছর দুর্গাপুজোর মহা অষ্টমী সন্ধি পুজোর আগে ওখানে 3টে কামান রাখা হয়। তো এখানে কামান থেকে ফায়ার করার পরই নাকি মা মহামায়ার পুজো তারপরে আরম্ভ হয়। তো এইখানে পুজো হওয়ার পরই তারপরে এখানে আশেপাশে যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরগুলোতেও পুজো আরম্ভ হয়। এইবারে আমরা চলে যাচ্ছি লালজি মন্দির। এই হচ্ছে লালজি মন্দির। এই মন্দিরে সমস্ত কিছুই এখনো বর্তমান আছে, নাটমঞ্চ বলুন, ভোগ কক্ষ সবই। এখানে কোনো বিক্রয় নিত্য পুজো বা কিছু হয় না। এই লালজি মন্দিরের সামনে দেখুন একটা সুন্দর উদ্যান করা রয়েছে, একটুখানি সময় কাটাতে পারবেন। বেশ সাজানো গোছানো ফুলের গাছ রয়েছে। চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দির। এই মন্দিরটি সব থেকে পুরানো মন্দির। রাজা জগৎমল্ল 303 মল্লাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় ইতিহাস অনুযায়ী রাজাকে স্বপ্নে আদেশ দেন এই মন্দির নির্মাণের জন্য। স্বয়ং দেবী দুর্গা এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। আর এই যে দেখছেন শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দিরের ঠিক অপোজিটে এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটিকে বলা হয় দোচালা মন্দির। দুদিকে ঢাল বিশিষ্ট বাঁকানো ছাদ দেয়া আছে, সেই জন্য এই মন্দিরটিকে দোচালা মন্দির বলা হয়। এই যেটা দেখছেন এটা হচ্ছে গুমঘর। গুমঘর একটি টিলার উপরে অবস্থিত সুবিশাল বর্গাকার জানালাবিহীন এক কাঠামো। মনে করা হয় আগে একটি কারাদণ্ড হিসাবে ব্যবহৃত হতো। এ দেখুন এটা হচ্ছে শ্যামরাই মন্দির। মন্দিরের বাইরে ও ভিতরের দেয়ালের রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন।
এই মন্দিরের কয়েকটি লিপি থেকে জানা যায় রাধা ও কৃষ্ণের আনন্দের জন্য রাজা বীর সিংহের পুত্র রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন। রাসমঞ্চের দক্ষিণে একটু এগিয়ে এলেই এই ছিন্নমস্তা মন্দির দেখতে পাওয়া যায়। এই ছিন্নমস্তা মন্দির ছিল একটি জাগ্রত বিখ্যাত মন্দির। এর কাছেই আছে নন্দলাল মন্দির, রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির ইত্যাদি। প্রতিটি মন্দিরের পিছনেই আছে স্থানীয় বিশ্বাস এবং লোকাচারের গল্প। প্রতিটি মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য একে অপরের থেকে আলাদা, তাই পর্যটকদের এখানে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসাই উচিত। এই মন্দিরের পাশেই দেখুন এই সমস্ত শাড়ি পাওয়া যাচ্ছে এবং আরও অন্যান্য গামছা। এখানে 300 টাকা থেকে 1000 টাকার মধ্যে বিভিন্ন রকমের শাড়ি পাবেন। এই দেখুন এই শাড়িটা 400 টাকা বলছে। ছিন্নমস্তা মন্দিরের পাশেই এই শাড়ির দোকানটা আপনারা পেয়ে যাবেন। এই ছিন্নমস্তা মন্দিরের অল্প দূরেই আছে 1742 সালে তৈরি বিশাল আকার দলমাদল কামান। কথিত আছে বাংলায় মারাঠা আক্রমণের সময়ে রাজা মদনমোহন স্বহস্তে এই কামানের সাহায্যে মারাঠা বাহিনীকে পরাস্ত করেছিলেন। এটা হচ্ছে পেটা লোহার তৈরি কামান, মল্ল রাজাদের আমলের সর্ববৃহৎ কামান এটা। এই দলমাদল কামানের সামনেও কিন্তু আপনারা প্রচুর কিছু টেরাকোটার জিনিস পাবেন। বিষ্ণুপুরের এই জায়গাটা হলো পিকনিক স্পট। শীতের সময়ে এই জায়গায় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে এবং অন্যান্য জেলা থেকেও এখানে পিকনিক করতে আসেন। এবং এখান থেকে একটু এগিয়ে যাওয়ার পরেই জোরবাংলা মন্দির। এবং এই পিকনিক স্পটের পাশেই দেখুন একটা যে জায়গা দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোড়ামাটির হাট বসে। এইবারে আমরা চলে এলাম জোরবাংলা মন্দিরের কাছে। এই মন্দিরটি 1655 সালে রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির গায়েও রয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন পৌরাণিক কাহিনী ও টেরাকোটার কাজ। দুটি মন্দির পাশাপাশি থাকার কারণে এটাকে জোরবাংলা মন্দির বলা হয়। জোড়া মন্দিরের পিছনেই আছে এই যে বড় জায়গাটা আছে, এখানে হচ্ছে পোড়ামাটির হাট বসে, যেটা প্রত্যেক শনিবার রবিবার এই পোড়ামাটির হাটটা এখানে বসে। বিষ্ণুপুর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার গেলেই সাইট সিইং হিসাবে আপনারা চলে আসতে পারেন জয়পুর জঙ্গলের ঠিক পাশেই বনলতা রিসর্ট। চলুন আপনাদের একটুখানি ঘুরিয়ে দিই বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে এলে আপনারা কিভাবে বুক করবেন, কোথায় থাকবেন, রুম ভাড়া কত। এই বনলতা রিসর্টে শুধু মানুষ থাকে না, আপনারা চাইলে কিন্তু এই বনলতা রিসর্ট ঘুরতে আসতে পারেন। আমরা যেমন ঘুরতে এসেছি, তো এখানে বহু ট্যুরিস্ট কিন্তু এখানে ঘুরতে আসেন। ভিতরে অনেক কিছু দেখার রয়েছে, সেগুলো সবই আপনাদের দেখাচ্ছি। ভিতরটা গেলে আপনাদের খুব সুন্দর লাগবে। যারা আসেননি অবশ্যই এই বাঁকুড়া বনলতা রিসর্টে আসবেন। প্রায় 60 বিঘা জমি নিয়ে তৈরি। তো যখন আমরা কোনো গ্রামের মধ্যে একটা বেড়াতে যাই, গেলে সেখানে গিয়ে কীরকম ফিলিংস পাই, ধরুন পুকুরে মাছ চাষ হচ্ছে, হাঁস মুরগি আছে, তারপরে হচ্ছে ক্ষেতের মধ্যে সবজি চাষ হয়, ঠিক সেই রকম একটা পুরো গ্রাম্য পরিবেশের ফিলিংস আপনি পাবেন এই বনলতা রিসর্টের মধ্যে এলে। এই দেখুন এইখানে একটা ছোট্ট কলা গাছ, জাস্ট কতটুকু হাইট হবে, 5 ফুটও হাইট না। দেখুন এই গাছটার মধ্যে কলা হয়েছে, তার সাথে একটা ছোট্ট মোচাও হয়েছে। এই দেখুন এইভাবে সব রান্না হচ্ছে ভিতরে, এখানে কোটাকুটি চলছে। দেখুন এদিকে সব রান্না চলেছে, গ্যাস, কাঠের উনুন, বিভিন্ন রকমের দেখুন সব রান্না চলছে। এই যে দেখছেন এইগুলো হচ্ছে ঢেকি। এখানে এসে আমরা এই ঢেকিগুলো দেখতে পাচ্ছি। এই ঢেকিতেই এই যে চালগুলো কুটছে মাসিরা, কুটে আর ওইখানে ওই পিঠেগুলো বানাচ্ছে। দারুণ। কত নিল এটা? এটা 50 টাকা নিল। নারকলেরটা 50 টাকা আর ক্ষীরেরটা তোমার হচ্ছে যে কত বললো, 60 টাকা। টেস্ট খুব সুন্দর এবং গুড়ের টেস্টও খুব সুন্দর। আপনারা হলেও ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই লাগছে। এই যেখানে ইমু পাখিগুলো দেখছেন, এইগুলো নিজস্ব চাষের, এইগুলো খাওয়ার জন্য এখানে চাষ করা হয়েছে। আর এছাড়াও আছে কোয়েল পাখি আছে, টার্কি আছে, এইগুলোকেও এখানে খাওয়া হয়। এছাড়াও এখানে হাঁস মুরগি বিভিন্ন রকমের চাষ হচ্ছে এবং আপনারা সেগুলো চাইলে কিন্তু খুব সহজেই রান্না এখানে করে দিচ্ছে। খুব সুন্দর কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমাদের 2240 টাকা থেকে স্টার্ট আছে রুমের। স্ট্যান্ডার্ড রুম 2240 টাকা, এরপরে যেটা আছে 3360 টাকা ডিলাক্স রুম, তারপরে আছে প্রিমিয়াম রুম 5600, পরে মাড হাউস কটেজ আছে আপনার 6720, স্যুট আছে 8400 টাকা। এছাড়া আপনার ডরমেটারি পাবেন, 8 জন করে থাকা যাবে 8400 টাকা। আর হচ্ছে আপনার 6 জনের রুম আছে 6720 টাকা, এটা হচ্ছে রুমের। এছাড়া আপনার 24 ঘন্টা রুম সার্ভিস আছে, ফ্রি পার্কিং, ওয়াইফাই সব পরিষেবাই পাবেন এখানে।
আমাদের দুটো কনফারেন্স রুম রয়েছে, একটা 300 সিটের, একটা আপনার 200 সিটের, এবং লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব রকম প্যাকেজও এখানে করা হয়। সিজন অফ সিজন কিছু ব্যাপার থাকে? হ্যাঁ, এবারে ওই আমরা ধরুন ওই ডিসেম্বর থেকে একদম মার্চ অবধি আমাদের ফুল সিজন চলে, তখন একটু রেটটা হায়ার দিকে থাকে, তারপরে আবার মার্চের পরে আবার রেট কমতে থাকে। সমস্ত তথ্য নিয়ে এই বনলতা রিসর্টের একটা ভিডিও আমাদের এই চ্যানেলেই থাকবে। প্লিজ আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। বিষ্ণুপুরের একটা নামকরা মঞ্চ হচ্ছে যদুভট্ট। মোটামুটি আমাদের বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট হলো। সকাল 11টা থেকে সন্ধ্যার মধ্যেই আমাদের বিষ্ণুপুরের সাইট সিইং এবং বনলতা রিসর্ট খুব ভালোভাবে ঘোরা হয়ে গিয়েছিল। তারপরেই আমরা যে লজে ছিলাম অর্থাৎ বাসস্ট্যান্ডের পিছনেই মল্লভূম লজে চলে এলাম। এই মল্লভূম লজ সহ আরও দু একটি থাকার ঠিকানা আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের সামনেই দেখুন বিষ্ণুপুর পৌর পান্থনিবাস লজ। এই লজে আপনারা থাকতে পারবেন। এখানে এসি, নন এসি ভাড়া পাবেন ও বাস পার্টি থাকিবার সুব্যবস্থা আছে। বিষ্ণুপুর পান্থনিবাসের ফোন নাম্বার এই ভিডিওর ডিসপ্লে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে দেখছেন এই রুমগুলো, উপরে বড় রুম রয়েছে এবং নিচে একসঙ্গে 30 জন, 40 জন, 50 জন থাকার ব্যবস্থা রয়েছে এই লজটায়। পান্থনিবাসের সামনেই দেখুন অনেক 4 হুইলার দাঁড় করানো রয়েছে। এই সমস্ত 4 হুইলারগুলোও আপনারা পাবেন। এই যে পান্থনিবাসের ঠিক একেবারে এই সাইডটায় দেখুন সুলভ শৌচালয় রয়েছে, মহিলা এবং পুরুষদের জন্য সুব্যবস্থা করা রয়েছে। আর এই বাস স্ট্যান্ডের এই পান্থনিবাসের ঠিক যদি নিচে দিয়ে চলে যাওয়া হয় আপনারা এর নিচে দুটো হোটেল পাবেন। এই দেখুন এখানে এই যে পান্থনিবাসটা দেখালাম, বিষ্ণুপুর পৌর পান্থনিবাস। পান্থনিবাসের এই উপরটা দিয়ে উঠে গেলে এই সামনে অফিস রয়েছে, আপনারা এখানে ঘর পাবেন, এসি, নন এসি। এবং ঠিক যদি পান্থনিবাসের এই দিকটায় আসা যায় এখানে দুটো হোটেল পাবেন। একটা হচ্ছে লজ মেঘমল্লার আর একটা হচ্ছে মল্লভূম লজ। এই দুটো হোটেলেরই রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিষ্ণুপুর পৌর পান্থনিবাস বা আপনারা যদি মল্লভূম নিতে চান আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের দু একটা রুম দেখিয়ে দিচ্ছি। মল্লভূমের ফার্স্ট ফ্লোরে এলাম। এটা হচ্ছে রুম নাম্বার 210। এই রুমটার ভাড়া পড়বে 1500। 3 থেকে 4 জন শোয়া যাবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টে বালিশ দেয়া রয়েছে, এখানে টিভি রয়েছে, আচ্ছা এখানে পাখা লাগানো রয়েছে, এখানে বড় জানালা রয়েছে, এই দিকে একটা জানালা আছে এবং এই দিকে একটা জানালা রয়েছে। এই দেখুন এখান থেকে ওই পান্থনিবাসটা দেখা যাচ্ছে একেবারে মানে বাস স্ট্যান্ডের সামনেই। আর টয়লেটটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। টয়লেট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, উপরে গিজার লাগানো রয়েছে, শাওয়ার। এই রুমটার সিজনে ভাড়া হচ্ছে 1500 টাকা এবং অফ সিজনে ভাড়া 1000 টাকা। 1000 টাকায় কিন্তু খুব সুন্দর আপনারা রুম পাচ্ছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে সিলিংয়েও দেখুন ডেকোরেশন করা আছে। আর একটা আপনাদের রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 207 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ডবল বেডরুম। এই রুমটাতেই আমরা ছিলাম। সিলিংয়ে খুব সুন্দর কাজ করা রয়েছে। এই যে এসি, এখানে টিভি দেয়া আছে, এখানে ওয়ার্ড্রব রয়েছে। টয়লেটটা আপনাদের দেখাচ্ছি, পাখা দেয়া রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে একটা জানালা রয়েছে। এবারে আপনাদের টয়লেটটা দেখাচ্ছি। এই যে টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন, আয়না, এখানে গিজার পাচ্ছেন, শাওয়ার রয়েছে, ঠান্ডা জল, গরম জলের সমস্ত ব্যবস্থা রয়েছে। আমরা এই রুমটাতেই ছিলাম। তো এই রুমটা আমাদের এখন যে সিজন চলেছে, সিজনে 1200 টাকা পড়লো। আর এইটাই যদি আপনারা সিজনে যদি এসি নেন সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা পড়ছে। আর আপনারা যদি অফ সিজনে আসেন এই রুমটাই তখন আপনারা 700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মল্লভূম লজে টোটাল 18টা রুম আছে। 700-800 টাকা থেকে এখানে 2000-2500 টাকা পর্যন্ত আপনারা রুম পেয়ে যাবেন। আপনারা যদি কেউ গ্রুপে আসতে চান তাহলেও কিন্তু আপনারা এই লজে যোগাযোগ করতে পারেন। এনাদেরই বিষ্ণুপুর পৌর পান্থনিবাস। আপনারা যারা বাস নিয়ে গ্রুপে থাকতে চাইবেন তারা এই রুমগুলো বুক করতে পারেন। এখানে 40-50 জন একসঙ্গে হল ঘরে থাকা যাবে। এখানের রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 2 নম্বর রুম। অফ সিজনে এই রুমটা আপনারা 1500 টাকার মধ্যে পেতে পারেন এবং সিজনে হয়তো 1700-1800 টাকা আপনারা পাবেন। এবারে যদি আপনারা এর সঙ্গে এসি নিয়ে নেন তার জন্য আপনাদের হয়তো এক্সট্রা চার্জ হবে, সেগুলো আপনারা ফোনে কথা বলে নেবেন। এখানে 6 থেকে 8 জন এই রুমটায় শুতে পারবেন। আর আরেকটা যে রুম আছে সেখানে একসঙ্গে অন্তত 30 জন 40 জন থাকা যায়। এই মল্লভূমের পাশে এই যে মেঘমল্লার, এবারে আপনাদের মেঘমল্লারের একটা রুম দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন।
রিসেপশন লাউঞ্জে দুটো সোফা দেওয়া আছে, বেশ সুন্দর সাজানো রয়েছে। দেখুন বাইরেটায় তো বেশ সাজানো লাগছে। আপনাদের রুম একটা দেখিয়ে দিচ্ছি। ডবল বেডরুম, তবে 3 জন শোয়া যাবে। ব্ল্যাঙ্কেট আছে, তোয়ালে রয়েছে। এই যে দূরে কোণে একটা বেসিন দেখা যাচ্ছে, একটা ছোট জানালা রয়েছে। আচ্ছা, এইদিকে হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার রয়েছে। ভিতরে বেসিন নেই, বেসিনটা বাইরে। ড্রেসিং টেবিল রয়েছে, একটা সাইড টেবিল আছে, চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে। মোটামুটি খারাপ নয়। এই রুমটা সিজনে হচ্ছে 900 টাকা, অফ সিজনে হয়তো কিছু কম বেশি হতে পারে, আপনারা ফোনে কথা বলে নেবেন। এই হোটেলেও 900 টাকা থেকে 1200-1600 টাকা পর্যন্ত বিভিন্ন রুম রয়েছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। সারাদিন ঘোরার ক্লান্তিতে লজ, হোটেল, রিসর্টের পর্যটকরা যখন ঘুমাতে ব্যস্ত ছিল, ভোরবেলা আমি তখন ট্যুর গাইড দিতে ব্যস্ত। চলুন দেখে নেওয়া যাক বিষ্ণুপুরের ভোরবেলার কিছু কর্মব্যস্ত মানুষের জীবনযাপন। সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে যখন নিউজ পেপারে পাতা উল্টাই, তার আগে বিভিন্ন সংবাদপত্র সংস্থা ও সংবাদপত্র বিক্রেতারা সারা রাত ধরে এইভাবেই কর্মব্যস্ততা চালায়। ভোর 4টে থেকেই চলতে থাকে সমস্ত ধরনের গাড়ির হুড়োহুড়ি। একেবারে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের সামনেই দেখুন একটা সুন্দর এইরকম একটা চায়ের আপনারা দোকান পাবেন। ওহ, ভোরে শীতের চা দারুণ, চাটাও দারুণ করেছে। আপনারা যারা কলকাতায় যেতে চাইবেন, ভোরবেলা এখানে বাস সার্ভিস আছে। যদি সকালে ট্রেনে এসে একদিন ঘুরে সকালে আবার আপনারা কলকাতায় ফিরে যেতে চান, একদম ভোরে 4টে থেকে 6:40-এর মধ্যে আপনারা 4খানা গাড়ি পাবেন এই ধরনের। এই দেখুন, এই গাড়িটা 5:35 এখান থেকে ছাড়বে এবং সকাল 9টায় কলকাতায় পৌঁছে যাবে। আর এই বিষ্ণুপুর থেকে কলকাতায় যাওয়ার এই গাড়িটার ভাড়া হচ্ছে 150 টাকা। আপনারা যদি কলকাতা থেকে বিষ্ণুপুর আসেন, সেক্ষেত্রে আপনাদের 3:10 থেকে 4:40-এর মধ্যে আপনারা 4খানা এই ধরনের গাড়ি পাবেন। এই গাড়িটা কলকাতা থেকে 3:10-এ ছাড়ে এবং এখানে 7:50-এ পৌঁছে যায়। এই গাড়ির নাম্বার হচ্ছে দেখুন WB23D0661। এই দেখুন, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। 9547400661। সাইট সিইংয়ের জন্য দেখুন, আপনারা যদি কোনো গাড়ি নিতে চান খুব কম বাজেটের মধ্যে, আপনারা কিন্তু এই বাস স্ট্যান্ডে প্রচুর গাড়ি পাবেন। একদম ভোর থেকে আপনারা যদি মনে করেন, এখানে এসে কিন্তু আপনারা এই ধরনের গাড়ি পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডের কাছেই দেখুন পর লাইন দিয়ে সমস্ত গাড়িগুলো রয়েছে। বিভিন্ন রেঞ্জে আপনারা এই গাড়ি নিয়ে সাইট সিইং করতে পারবেন। আপনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আপনারা চাইলে এই বাস স্ট্যান্ড থেকে টোটোও পেয়ে যাবেন। 7365877471। আপনারা যদি টোটো খোঁজ করেন, এই দাদার নাম্বারে ফোন করলে এই টোটোটা আপনারা পেয়ে যাবেন। এই বিষ্ণুপুরের টোটো ঘন্টা হিসাবে ভাড়া হয়। এখানে আপনাদের ঘন্টায় 200 টাকা পড়বে। এবারে আপনারা 1 ঘন্টা ঘুরুন, 2 ঘন্টা ঘুরুন, 3 ঘন্টা ঘুরুন। হোটেল থেকে বেরোলাম, দেখুন কত ধরনের গাড়ি রয়েছে। এখানে টোটো রয়েছে, এইদিকেতে বাস রয়েছে, এখানে 4 হুইলার, টোটো এবং অটো দেখুন এখানে পেয়ে যাবেন। যদি অটো লাগলে কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 6294 710 206। ঘন্টায় 200 টাকা করে আমাদের লাগে সব বিষ্ণুপুর সাইট সিন ঘোরাতে। বিষ্ণুপুর আসা, থাকা, খাওয়া, ঘোরা, 1 রাত্রি 2 দিন কাটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তার মানে এটা বলা যায় 7:28 রূপসী বাংলা ধরে 9:30 যদি আপনারা বিষ্ণুপুর চলে আসেন, একটু ফ্রেশ হয়ে 11টায় যদি আপনারা বিষ্ণুপুর সাইট সিইং এবং বনলতা রিসর্ট ঘুরে নেন, মোটামুটি 5টার মধ্যে আপনাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে চাইলে আপনারা 5:30 রূপসী বাংলা ধরে আবার কলকাতা বা হাওড়ার দিকে ফিরে পড়তে পারেন। বিষ্ণুপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, সাঁতরাগাছি যাব। আমাদের 5:30টায় ট্রেন, তো আমরা একটু আগেই এসে গেলাম। বিষ্ণুপুরের এই সম্পূর্ণ ট্যুর গাইড আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও এই ধরনের নতুন কিছু ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, পুরী, সিকিম, বকখালি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ঘাটশিলা, টাটানগর, বহু জায়গার সম্পূর্ণ ট্যুর গাইড পেয়ে যাবেন। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।